আজকে আমাদের মাঝে যাকে আমরা বরণ করলাম, যদিও আমার ভাতিজা, সে আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব আবুল হারিস চৌধুরী, যাকে এক নামে সারা বিশ্বের মানুষ চিনত, রাজনীতিবিদ এবং বহু গুণে গুণান্বিত। উনার পদের শেষ নাই। তার সর্বশেষ পদ যেটা ছিল যে আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পলিটিক্যাল সেক্রেটারি, প্রতিমন্ত্রীর মর্যাদায় ছিলেন এবং এই ফ্যাসিস্ট তাবেদার শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে উনি উনার স্বনামে তার মৃত্যুর পরও দাফনটা সম্পন্ন হয় নাই। ব্যারিস্টার সামিরার ঐকান্তিক আগ্রহ, নিরলস প্রচেষ্টা। ব্যারিস্টার সামিরা হল হারিস চৌধুরী সাহেবের একমাত্র কন্যা। উনার ঐকান্তিক আগ্রহ, নিরলস প্রচেষ্টায় তার পিতার মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে সিলেটে নিয়ে আসা হয় এবং আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। আজকে এই ব্যারিস্টার সামিরার মতো এই নাইম সায়েফি চৌধুরী, জনি নামে পরিচিত, সে নিজেও এই ফ্যাসিস্ট তাবেদার সরকারের শিকার হয়ে দীর্ঘ 20 বছর ঢাকায় আসতে পারে নাই এবং 20 বছর পর ঢাকায় গত 20 তারিখে আগমন করেছে এবং আজকে তার মাতৃভূমি সিলেটে 22 বছর পর পদার্পণ করেছে। তো এই জন্য আমরা তাদের এই যে আগমন, এটাকে স্বাগত জানাই এবং ফ্যাসিস্ট তাবেদার পতিত শেখ হাসিনা সরকারকে ধিক্কার জানাই। তাদের নির্যাতনের শিকারের কারণে তারা দেশে আসতে পারে নাই, পিতাকে দেখতে পারে নাই, আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই। যাই হোক, তাদের এই আগমন দেশের কাজে। এই নাইম সাফি চৌধুরী, আমি শুনেছি বিশ্বের অন্যান্য জায়গায় বিদেশে সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তো আমরা সুইজারল্যান্ডে, তো আমি আশা করি যেহেতু 22 বছর পর দেশে এসেছে, তাদের সেই কর্মদক্ষতা বাংলাদেশেও যাতে সেই দক্ষতার বিকাশ এবং আমরা দেশের জনগণ ভোগ করতে পারে, সেটা তার প্রতি আহ্বান করবে। সবাইকে ধন্যবাদ। কানাইঘাট থেকে সকাল থেকে যারা এসেছিলেন তারা আমার বাসায় ছিলেন। সুতরাং আজকে আপনাদের বিদায় দিয়ে আমিও চলে যাব। আপনাদের সকলের উত্তরোত্তর উন্নতি, সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।